প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের জন্য অনেক আকর্ষণীয় কিছু জিনিস অপেক্ষা করছে, সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আজকে প্রথমেই আপনাদেরকে যা দেখাচ্ছি তা হলো আমরা খুব গভীর রাতে ঢাকা থেকে জার্নি শুরু করেছি এবং আজকের যাত্রাপথের যে জার্নি, রাতের জার্নি যাকে বোঝায়, আমরা আজকে ব্যক্তিগত গাড়িতে করে রওনা হলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যাওয়া থেকে শুরু করে কক্সবাজারের বিভিন্ন কর্মকাণ্ড এবং নতুন নতুন কোনো কিছু সামনে আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রাতের বেলা কিভাবে আমরা গভীর রাতে শুনশান নীরব একটি রাস্তা ধরে ছুটে চলছি। চমৎকার একটি ওয়েদার, খুব সুন্দর আকাশে জ্যোৎস্নার হাতছানি, সামান্য সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিকে সাথে রেখে, জ্যোৎস্নাকে উপরে রেখে, মাথার উপরে রেখে আমরা ছুটে চলছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে। রাস্তায় আজকে কিন্তু অনেক বেশি ট্রাফিক। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিকমতো গাড়ি চালানো যাচ্ছে না। যতটা না বাসের রাজত্ব, তার চেয়ে বেশি ট্রাক, কাভার ভ্যানের রাজত্ব। আসলে দেখা যায় কি, রাতের জার্নিতে ম্যাক্সিমাম সময়, আপনারাও যারা রাতে জার্নি করেন, রাতে কিন্তু আসলে বাসের সংখ্যা খুবই কম থাকে। আসলে প্রত্যেকটা হাইওয়ে রাস্তাতেই ট্রাক, কাভার ভ্যান এটার সংখ্যাই সবচেয়ে বেশি থাকে। তথাপি আমরাও ঢাকা চিটাগং হাইওয়েতে এই মুহূর্তে অবস্থান করছি। আপনারাও দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু বাস নাই বললেই চলে, ম্যাক্সিমাম ট্রাক বা কাভার ভ্যান, যার কারণে গাড়ি কিন্তু খুব ধীর গতিতে চালাতে হচ্ছে। তো রাতের জার্নি আমরা কেউ বা ট্রেনে করে থাকি, কেউ বাসে করে থাকি, কেউ বা মোটরসাইকেল যোগে করে থাকি, আবার কেউ বা নিজেদের ব্যক্তিগত গাড়িতে করে থাকে। এক একটা মজা বা ফিলিংস এক এক রকম। আসলে যে যেমনভাবে তার জার্নিটাকে উপভোগ করে, সেখানে কিন্তু জার্নির মূল আনন্দ লুকায়িত। তো আমরা এবারের যাত্রাতে আমরা নিজেরা ড্রাইভ করে যাচ্ছি, যার জন্য আমরাও আসলে গল্প করে আস্তে আস্তেই যাচ্ছি। পাশাপাশি রাস্তাতে যে পরিমাণ কাভার্ড ভ্যান, তার জন্য শান্তিমতো গাড়িও চালানো যাচ্ছে না। কাভার্ড ভ্যান গুলা মনে হচ্ছে যে জিমে তালে ঘুমিয়ে ঘুমিয়ে আস্তে ধীরে যাচ্ছে, আর আমরাও তাদেরকে সাথে রেখে তাদের সাথেই আস্তে আস্তে ছুটে চলছি। জানি না কখন গিয়ে পৌঁছাবো। এভাবে গেলে হয়তো পরদিন দুপুর 12টা বেজে যাবে আমাদেরকে কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে। যাই হোক, দেখতে থাকুন সামনে কি কি নতুন জিনিস অপেক্ষা করছে। দর্শক, আমরা এখন কক্সবাজার চলে আসছি। জাস্ট এখন আমরা ইনানি হিমছড়ি রাস্তার দরিয়ানগর নামক জায়গাতে পাহাড়ের পাদদেশে অবস্থান করছি। আমরা এদিক দিয়ে একটু করে বিচে নামবো। কক্সবাজার শহরে সুগন্ধা পয়েন্ট, কলাতলি, এগুলোতে অনেক বেশি মানুষের ক্রাউড থাকে। যারা আমার মতো একটু শুনশান নীরবতা পছন্দ করেন, তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন এই মেরিন ড্রাইভ রাস্তা ধরে। এখানে আজকে আমরা বিকালের সূর্যাস্ত দেখবো, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন বিকালের সূর্যাস্ত কতটা সুন্দর। এই সুন্দর সূর্যাস্ত নিজের চোখে না দেখলে বিশ্বাস করা খুবই মুশকিল যে কতটা সুন্দর হতে পারে সূর্য ডোবার এই দৃশ্যটি। এই দৃশ্যটিকে দারুণ স্মৃতিচারণ বা ছবিতে রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেকে ছবি তুলছে। এই পিছনে সূর্য এবং সাগরকে সাক্ষী রেখে একটি স্মৃতির মায়াজালে আবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তো দর্শক, আমরা সূর্যাস্ত শেষ করে এখন রাতের বিচ এটা একটু দেখানোর চেষ্টা করছি। কি শুনশান নীরব সাগর, দূর থেকে ঢেউয়ের গর্জন ভেসে আসছে। এই যে সুন্দর এই ঢেউয়ের গর্জন যদি আপনি উপভোগ করতে চান, তাহলে অত্যন্ত নীরব মনে সাগরের পাশে চুপচাপ বসে থাকবেন এবং ঢেউয়ের যে গর্জনটা, এটা একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে উপলব্ধি করার চেষ্টা করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ঢেউয়ের গর্জনের মাঝে আসলে কি পরিমাণ একটি মনের শান্তি লুকিয়ে থাকে।
যারা আমরা মাঝে মধ্যেই আসলে সময় পেলে ছুটে আসি সাগরের তীরে, আমাদের মাঝে অনেকেই আমরা এই ঢেউয়ের শব্দ, এই ঢেউয়ের কলতান, এই জিনিসটাকে উপভোগ করার জন্যই আসলে এসে থাকি। তো দর্শক, হয়তোবা ঢেউয়ের শব্দটা আমি ঠিকভাবে আপনাদেরকে শোনাতে পারছি না এই মুহূর্তে, তারপরও আপনারা দেখুন এবং উপভোগ করার চেষ্টা করুন, যেটা আমি করে যাচ্ছি প্র্যাকটিক্যালি। আপনারাও যারা আসলে এই সাগর কন্যাকে অনেক বেশি পছন্দ করেন, বা এই ঢেউ, এই বালি, এই ঢেউয়ের কলতান, জোয়ার ভাটা, এই জিনিসটা যারা আপনারা আমার মতো ফিল করে থাকেন, তারা অবশ্যই ছুটে আসতে পারেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এখানে আসলে আসলে আপনারা এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে পারবেন। খুব মনোমুগ্ধকর একটি সুন্দর পরিবেশের মধ্যে। আমরা এখন আপনাদের কক্সবাজার শহরের একটি মাছ বাজার, একটি সামুদ্রিক মাছ বাজার দেখানোর চেষ্টা করে যাচ্ছি। এই মাছ বাজারটি হলো কক্সবাজার শহরের বাহারছড়া নামক জায়গায়, এটা বাহারছড়া বাজার। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় বড় কোরাল মাছ। আসলে এক একটা মাছের ওজন প্রায় 10-15 কেজি। যদিও ভিডিওতে মাছগুলা অত বড় মনে হচ্ছে না, বাট বাস্তবে মাছগুলি কিন্তু অনেক বড় এবং একেবারে টাটকা, সাগরের থেকে জাস্ট নিয়ে আসা সুস্বাদু মাছ। এখানে আসলে হরেক রকমের মাছ রয়েছে, অনেক নাম না জানা মাছ। আমরা আসলে অত নাম জানি না, স্থানীয় ভাষায় এদের এক এক নাম রয়েছে। তবে সাগরের মাছ কিন্তু অনেক সুস্বাদু। আমরা যারা সাগরের মাছ খেয়ে অভ্যস্ত বা খেতে পছন্দ করি, তারা কিন্তু কক্সবাজার আসলে এখান থেকে অন্তত বিভিন্ন মাছের যেই দাম বা মাছের যে বিভিন্ন সামুদ্রিক মাছের ব্যাপারে একটি আইডিয়া নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরেক রকমের মাছ, ইলিশ মাছও রয়েছে যা সাগর থেকে ধরে আনা। জাস্ট আমি জিজ্ঞাসা করেছিলাম, ওরা ওই সকালবেলায় মাছ নিয়ে এসছে ট্রলার থেকে, একেবারে টাটকা রূপালী ইলিশ। এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে, অনেক বড় একটি বাজার, হরেক রকমের মাছের পসরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আপনারা। এখানে এখন দেখতে পাচ্ছেন আসলে সামুদ্রিক বিভিন্ন রকমের চিংড়ি, ছোট বড়। তো প্রিয় দর্শক, এই বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি ছুটে এসেছি এই মাছ বাজারে, যেখানে আমি এসে অনেক রকমের নতুন নতুন মাছ এবার দেখতে পেয়েছি, যা আগে কখনো আমার দেখার সৌভাগ্য হয়নি, বা অনেক মাছের আমি নামও জানি না। তথাপি এবার সুযোগ হয়েছে একটা আইডিয়া নেওয়ার জন্য। তো এরকম আইডিয়া নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এই সামুদ্রিক মাছ বাজারে ছুটে আসতে হবে। দর্শক, এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বিকালের দৃশ্য সমুদ্র তীরে। একপাশে জাউ গাছ, উপরে নীল আকাশ, তারই পাশে সুবিশাল সমুদ্র। মানুষ বিভিন্নভাবে সমুদ্রকে উপভোগ করার চেষ্টা করছে, কেউ ছবি তুলছে, কেউ এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে, কেউ বা সাগরে পা ভিজাচ্ছে। যার যেমন অভিব্যক্তি সেভাবেই আসলে এই সুন্দর সময়টুকু উপভোগ করার চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্যারাসেলিং হচ্ছে এখন। বর্তমানে প্যারাসেলিং একটি অন্যতম আকর্ষণীয় একটি ইভেন্ট। কক্সবাজার যারা আমরা বেড়াতে আসি, মোটামুটি সবাই কিন্তু আমরা ইচ্ছা পোষণ করি যে একটু আকাশ থেকে সাগরটিকে দেখার, বা আকাশ থেকে বিচ, সাগর দেখতে কেমন লাগে। প্রিয় দর্শক, এই যে সুন্দর একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিনারি, যা আমার ক্যামেরাতে আমি সামান্যটুকু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন কত সুন্দর একটি পরিবেশের মধ্যে এই মুহূর্তে আমি অবস্থান করছি। আপনারাও যারা এত সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশে সুন্দর একটি সময় উপভোগ করতে চান, আর দেরি না করে এখনই ছুটে আসুন। বর্তমানে সারা বাংলাদেশ থেকে আসলে কক্সবাজার আসার যেই যাতায়াত ব্যবস্থা, এটা অত্যন্ত উন্নত একটি যাতায়াত ব্যবস্থা। আপনারা বাস, ট্রেন, বিমান যে কোনোভাবে আসতে পারেন। এসি, নন এসি, স্লিপার বিভিন্ন রকমের বাস রয়েছে এই কক্সবাজার রাস্তায়।
তো আগের চেয়ে আসলে এখন রাস্তাঘাটে যানজটের পরিমাণও অনেক কম, যার তুলনায় কক্সবাজার জার্নিটা এখন আগের তুলনায় অনেক সহজলভ্য। সুতরাং এত সুন্দর এই অসাধারণ মুহূর্তকে যদি আপনার ফ্রেমে বন্দি করতে চান, আর দেরি নয়, এখনই ছুটে আসুন। আপনার মনের যেই দুঃখ বেদনা, আশা রাখি এই সাগর তীরে ঘুরে গেলে কিছুটা হলেও লাঘব হবে। তো দর্শক, দেখতে দেখতে আমার ভিডিওর একেবারে শেষ প্রান্তে আমি চলে আসছি। আপনারা পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। চেষ্টা করব আরো সুন্দরভাবে নতুন কোনো কিছু তুলে ধরার জন্য। আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন আরো সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন যেন করতে পারি। আপনারাও আমার মতো আসলে এই প্রকৃতি দেখার জন্য চলে আসুন, আর দেরি না করে। সময় সুযোগ চেষ্টা করলেই বের করে যায়, চেষ্টা না করলে আসলে বের করা যায় না। তো আমি কক্সবাজার মেরিন ড্রাইভ রাস্তার পাশে দরিয়ানগর বিচ থেকে বিদায় নিচ্ছি দর্শক। আল্লাহ হাফেজ।